গোপেশ্বর और गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमो नमः हरे मिलन दर्शन ज्ञानंजन शलाकया और चक्षुर मिलितं ज्ञानं तस्मै श्री गुरुवे नमो नमः जगतपते अरे गोपेश्वर गोपिका कांतम राधा कांत नमस्ते तं प्रणमामि हरि प्रिये आरे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवच साधु गुरु वैष्णवे नमो नमो नमः हरे की करो देवी तुम स्वर्गेते बसिया हरि अधम संतान डाके मा चामड़ो लइया हे आड़ी स्वर्गपुरी छाड़ो छाड़ो मागो तुम छाड़ो सिंहासन अरे तिलक दंड छाड़ो माता तुम्हें मयनाड़ो पूजारो मंडपे अरे सर्पेर आसन देवी मातर सर्पेर पिपदाने अरे मस्तके धरेছে छत्रमा ओ हिराज फणी हे मोर कंठेरो माझारे अरे जगदी जीवन कवि गान गाय मा बंदे विशोरे अरे तुम्हारे चरण बंदी मा लुटाए धरणी हे
তাই শুরু করছি গণেশ দেবের বন্দনা। যে কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশ দেবের বন্দনা গাইতে হয়। তাই আমার মা আজ এই মায়ের গুণকীর্তনের জন্য, মায়ের ভোগের জন্য 11,000 টাকা দান করেছেন। সে আমার মা, তাকে আমি আশীর্বাদ করতে পারি না। তার কাছে আমি ছোট থেকে বড় হয়েছি, এখন অবধি আছি। আমার মা যেন যুগ যুগ ধরে এমন করে দান দক্ষিণা করতে পারে, মাকে যেন ভালো রাখে, সেটাই মায়ের কাছে কামনা করি। তাই সকলে মিলে একবার মায়ের নামে জয়ধ্বনি দেব। জয় মা মনসা, জয় মা বিশহরী, জয় মা পদ্মাবতী। এ হলো আমার নাতনি রঙ্গিলা। সে মায়ের ভোগের জন্য 1100 টাকা দান করেছে। মা যেন তাকেও ভালো রাখে, সে যেন এমন করে যুগ যুগ ধরে দান করতে পারে। এটা হলো আমার আদরের নাতনি মনিকা। সেও 1100 টাকা দান করেছে মায়ের ভোগের জন্য। এটা আমার আরেক নাতনি মাহি মণ্ডল, সেও 1100 টাকা মায়ের ভোগের জন্য দান করেছে। মা সকলকে ভালো রাখুক, মঙ্গল করুক, তারা যেন যুগ যুগ ধরে এমন করে দান করতে পারে। এ হলো আমার সাথী বেটি, আর কয়দিন পর তার বাড়িতেও হবে, সেও 1100 টাকা দান করেছে। আর এটা হলো আমার ঝুমা ডার্লিং, সে 1100 টাকা দান করেছে। এটা হলো আমার বাপই, সেও 1100 টাকা দান করেছে। এটা হলো আমার গুরু, আমার গুরু 500 টাকা দান করেছে। দান করেছে 1100 নাই গো, বেশি দিয়েছে গো, বুঝতেই তো পারিনি। 1 2 3 4, ওয়াও 2000 টাকা দিয়েছে গো। মা তাকে ভালো রাখুক, মঙ্গল করুক, সেও যেন যুগ যুগ ধরে এমন করে দান দক্ষিণা করতে পারে। ও বন্দে গণপতি দেবের প্রধান, ও কি ও আরে গণপতি দেবের প্রধান, ও কি ও দেবের গণপতি দেবের প্রধান। ওহ প্রণয়তি বড় ফোটে প্রথম গণেশের ঘটে, অতএব নায়ক বাসনা। ওহ একদন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন, ওই আখি ছন্দে ওহে দয়াময়। আজকে কি হলো গো? এই যে আমার বাবা, সে কত দিয়েছে 150 টাকা দান করেছে আর 1 টাকা দক্ষিণা দিয়েছে। বাবা?
আমার বাবা সবজি বিক্রি করে কম লাভ, কিন্তু আমার মা দুধ বিক্রি করে বেশি লাভ। মা 50 টাকা দিয়েছে, বাবা 150 টাকা দিয়েছে। কে বেশি লাভ করে বলো তো? আমার মা। কেন? যেটা হয় সে সবটাই টাকা, আর আমার বাবার পুঁজি খাটাতে হয়। তো আমার বাবা 150 টাকা, মা দিল 50 টাকা। যাই হোক, আমার পিতামাতাকে আমি আশীর্বাদ করতে পারি না, তাদের রাঙা চরণে প্রণাম জানিয়েছি। মায়ের কাছে কামনা করি, মাগো আমার পিতামাতা যেন যুগ যুগ ধরে এমন করে দান দক্ষিণা করতে পারে, তার আঙিনার মাঝে যেন যুগে যুগে মায়ের গুণকীর্তন হয়, সেটাই মায়ের কাছে কামনা করি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ওরে গণেশের বন্ধনা কালে যে বাদানি দানো করে সংকটে রবে গজানন। ও যারো দান তারো পুণ্য শাস্ত্রের বচন হেন। ও আমি গায়ক কি বলিতে ও নর্তকীগণ, কি হলো? এ হলো আমার আদি বাবা। আমার আদি বাবা। আদি বাবা মানে আমার বাবার নাম হচ্ছে আদি। আমি ভেবেছিলাম অন্যটা। না, এটা হচ্ছে আমার ছেলে আর এটা আমার মেয়ে, বুঝতে পারলে? আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আমার কেয়ামা আর ওটা হচ্ছে আদি বাবা। আদি বাবা 100 টাকা দান করেছে, 10 টাকা দক্ষিণা দিয়েছে। কেয়ামাও 100 টাকা দান করেছে, 10 টাকা দক্ষিণা দিয়েছে। বাহ। আর আমার মা সব থেকে বেশি দিয়েছে, 1100 টাকা দিয়েছে। বাহ। ও 500 না? আচ্ছা, আমার মা 500 টাকা দিয়েছে, 10 টাকা দক্ষিণা দিয়েছে। ও আমার এই মা 500 টাকা দিয়েছে আর 11 টাকা দক্ষিণা দিয়েছে। যাক, আমার সকল মা যেন ভালো থাকে, মা মনসা যেন সবাইকে হাসি খুশি রাখে, তারা যেন দুধে ভাতে খায়, সুখে শান্তিতে থাকে, নীরোগ থাকে, সেটাই আমরা মায়ের কাছে কামনা করি। ওরে যারো দান তারো পুণ্য শাস্ত্রের বচন হেন। ওই আমি গায়ক কি বলিতে পারি। ও বাময় অঙ্গে জপের ফোঁটা, ললাটে বাস করো ছটা, গণপতি বিঘ্ন বিনাশ। ও গৌরীর নন্দন, ললাটে চন্দন, মুসিক বাহনে গজানন। ও নর্তকীগণ, কি হলো গো? কি হয়েছে? এই যে আমার গুরু বাবা, যার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি, আচ্ছা সে আমার গুরু, আমার হস্তে 200 টাকা তুলে দিয়েছেন। আমি কি তাকে আশীর্বাদ করতে পারি বলো? কখনোই পারি না। তাই তার রাঙাচরণে প্রণাম জানিয়েছি এবং ত্রিনয়নী চতুর্ভুজা গৌরাঙ্গ বদনী মা মনসাকে বলেছি, মা গো আমার গুরু বাবাকে ভালো রেখো, সুস্থ রেখো, সবল রেখো। আমার বাবাও একজন শিল্পী, অনেক বড় নামি দামি শিল্পী। সে কিসের বাড়ি দেব? চালুনের বাড়ি। আচ্ছা, সে একজন বড় শিল্পী, বাউল সম্রাট। তাই সে দেশ বিদেশে গুণকীর্তন করে বেড়ায়। আমার বাবা যেন বালা মুসিবত থেকে দূরে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই মায়ের কাছে কামনা করি। ওরে তুমি মাগো দিলে দানো
দাঁড়াও দাঁড়াও, কি হলো এর গো? আগে একদিন আমার এক জোড়া স্বামী এসেছিল, স্বামী এক জোড়া এসেছিল। স্বামী আবার এক জোড়া হয়? এই ওই যে আমার এক জোড়াই, এই যে আজকে একটা এসেছে, এটা হচ্ছে আমার পেটের স্বামী। পেটের স্বামী? হ্যাঁ, স্বামী পেটের হয় না তো? ভাই এটা আমার পেটেরই স্বামী। তো এক এটা- জোড়া এসেছিল, সেদিন দিয়েছিল দান দক্ষিণা। আজ ধরা পড়েছে, 20 টাকা দান করেছে এবং 16 আনা দক্ষিণা দিয়েছে। আর আমি বললাম না আমার মায়ের লাভ বেশি, সম্পূর্ণ দুধ বিক্রি করে 7-8 কেজি দুধ হয়, তো 50 টাকা দিয়েছিল, তো এখন আবার ঘুরিয়ে 200 টাকা দিয়েছে, আচ্ছা, তাহলে 250 টাকা হয়ে গেল না? হ্যাঁ, বেশ, বেশি। তবু আমার বাবা বেশি দিয়েছে। বলো কেন? কেন? আমার বাবার চালান লাগে, পুঁজি, আর আমার মায়ের লাগে না। গরু দুধ দিচ্ছে, মাসের মাঠে ঘাস খায় আর বাড়িতে দুধ দেয়, মা নিয়ে বিক্রি করে, তাহলে আমার বাবাই বেশি দিয়েছে। বলো? অবশ্যই। আচ্ছা, কালকে 1100 দিবা, তাহলে সমান সমান হবে। তাই চলো আমরা গণেশ দেবের বন্দনা শেষ করে মায়ের বন্দনা শুরু করে ছোট্ট করে অভিনয়ের পালা শুরু করব। বেশ ওরে একদন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন ওয়াতি ছন্দে ওহে দয়াময়। ও মাতৃগণে উলুর ধ্বনি সবাই বলুন হরি, গণেশ বন্ধনা করি সমর্পণ। ও জগত জীবন কবি বন্দে মাম নসা দেবী, ত্রিপদীতে করি